সিরাজগঞ্জের তারাস উপজেলার মাধাইনগর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সাঙ্গুই দিঘি। পুকুরটির আয়তন ৩২ বিঘা। স্বাধীনতার পর থেকেই সরকারি খাস খতিয়ানভুক্ত দিঘিটিতে মাছ চাষের জন্য চারপাড়ে বসবাসকারীদের মাঝে প্রতিবছর লিজ দিয়ে আসছে উপজেলা মৎস্য বিভাগ, যা পরিচালিত হয় ৭ সদস্যের একটি কমিটির মাধ্যমে। গত ১৭ বছর কাগজে কলমে দিঘির চারপাড়ের বসবাসকারীদের নামে লিজ থাকলেও মাছ চাষ করে লাভবান হতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের পতন হলেও দিঘি দখলে রেখেছে স্থানীয় ২ আওয়ামী লীগ নেতা। পুকুরটা মূলত সরকার দেয় সুফলভোগীরা আবাদ করে দুইটা স্বাবলম্বী হওয়ার জন্য, কিন্তু তা না করে উল্টাটা আওয়ামী লীগের ১৭ বছর তো করছেই, ৫ই আগস্টের পরে ফ্যাসিস্ট পতনের পরে এই অবধি করে আসছে। আমাদের দিলে সেন আমরা নেব, আমাদের তো দেয় না, তারা জবরদখল করে নিচ্ছে। আমরা গরিব মানুষ, এর যা সুবিধা তাই আমরা চাই, আর পুকুর যাতে আমরা নিজেরা চাষ করতে পারি। হাসিনার বিদায় হয়েছে, কিন্তু মূলত পক্ষে দোসরদের বিদায় হয় নাই। বিদায় না হওয়ার ফলে এরা এখনো আদিবাসী সম্প্রদায়ের উপরে জোরপূর্বক দখলপূর্বক এই পুকুরটা ভোগ দখল করার চেষ্টা করতেছে। উপজেলা মৎস্য অফিস এবছর পূর্বের লিজ বাতিল করে নতুন কমিটির নামে লিজ প্রদান করলেও অভিযুক্ত মোস্তফা ও সালাম সাব লিজ নিতে প্রস্তাব দেন নতুন কমিটিকে, কিন্তু এর বিরোধিতা করায় আদিবাসীদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। সালাম হাজি আর এই মোস্তফা তার হাইলা আমাদেরকে নির্যাতন করে মামলা দেয়। আমাদের এই পুকুরটা আমরা নিজেরা আবাদ করবো সেই পদ্ধতি আমার করে দেওয়া নাকি, কারণ আমরা সচ্ছলভাবে আবাদ করবে সেই পুকুর, আমরা বিবাদ বেরোতে চাই না। অন্যদিকে অভিযুক্তদের দাবি, দিঘিতে এখন তাদের মাছ রয়েছে, কিন্তু কিছু আদিবাসী তা বিক্রি করায় মামলা দেওয়া হয়েছে। আমার ওই পুকুরে এখনো ৩২ বিঘা পুকুরে বন্ধু পুরা মাছ আছে আমার এখন, আর এই মাছ তারা জোর করে মেরেও নিছে। মাছ জোর করে মেরে নেওয়ার কারণে তো আমি এটা আইনে আশ্রয় নিই। সবাই সামনে টাকা নিয়ে মন্দির করছে, ওই টাকা নিয়ে পুকুর পারে মন্দির করছে, টাকা নিয়ে আর আমি জোর করে টাকা কিনছি। আমি অভিযোগ নিয়ে তদন্ত করে। উপজেলা বিএনপি সভাপতিও বলছেন, দ্রুত এই সংকটের সমাধান প্রয়োজন। আমি প্রশাসনকে বলবো এবং আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলবো এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমি বলবো যে আপনারা সঠিকভাবে তদন্ত করে এর একটা চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি দলের পক্ষ থেকে অনুরোধ করছি তাদের। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এখন আপনার যদি লিখিত অভিযোগ দিয়ে থাকে তাহলে আমার পরের অফিসার আসলে সে ব্যবস্থা দিবে, কারণ আমাদের প্রথম প্রায়োরিটি সুফলভোগীরা চাষ করবে পুকুর। তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুফলভোগী যারা আছে তারা যেন আমাদের পুলিশের কাছ থেকে ন্যায় বিচারটুকু চায়। অন্যায়ভাবে কেউ যেন এখানে অত্যাচারিত বা অন্যায়ভাবে যেন তাদের প্রতি কোনো ধরনের ইনজাস্টিস না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।